এই জগতে তুমি মনে মনে সুখের স্বপ্নগুলো দেখে যাচ্ছ, আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমার ছেলে মেয়ে, তাদের নিয়ে কত আশা, কত স্বপ্ন তুমি দেখছো। অথচ আগামীকাল তুমি বেঁচে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তাই বললেন, এই জগতে অহরহ জগৎজীবের এমন দারুণ দুর্দশা দেখেও যাদের হরিভজন করতে মন চায় না, যাদের মনে ইচ্ছা হয় না, না এই জগতের সব অনিত্য, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব অনিত্য, এখানে এসে পেয়েছি, মৃত্যুর পরে এখানে ফেলে রেখে যাব। যা নিত্য, যা শাশ্বত, যা মৃত্যুর পরে আমার সাথে যাবে, সেই সম্পদ আমি কিছুটা তৈরি করি। সে সম্পদ কি? সে সম্পদ হরিকথা শ্রবণ, সে সম্পদ হরিনাম কীর্তন, সে সম্পদ সাধু সঙ্গ, সে সম্পদ ভজন। এটা করতে যাদের মন চায় না, এটা করতে যাদের মন চায় না, বললেন তারা পশু। ভুল বললেন খুব একটা? ভুল বলেনি, কিন্তু একটু মন দিয়ে ভাবুন, কেউ কষ্ট পাবেন না, ভুল বলেনি। কারণ আগামীকাল সকালে বেঁচে থাকবো কিনা তার নিশ্চয়তা আমাদের কারো কাছে নেই তো। আর নেই বলেই ওই কথাটা ভুল নয় যে তুমি মৃত্যুর পরে যাওয়ার জন্য এখনো তৈরি হলে না, এখনো প্রস্তুত হলে না, মায়ার সংসার খেলায় মেতে রইলে, এখনো মেতে রইলে। তাই এই কথাটা ভাগবত আমাদের জানিয়ে দিলেন, তৈরি থাকো। জগতে কতজন বলে এত অল্প বয়সে হরি ভজন করতে নেমেছ। ভজন করার জন্য মানুষ বুড়ো বয়সে ভজন করবে, তুমি তো বুড়ো হয়ে করতে পারতে। তাদের বলবেন, এই দেহটা যে বুড়ো হবে তার নিশ্চয়তা তুমি দাও। যদি তার আগে এই দেহটা আমাকে ছেড়ে চলে যায়, এই প্রিয় দেহটা আমি ছাড়তে না চাইলেও আমাকে একদিন ছেড়ে চলে যাবে। যাই কিনা? কে চাই এই চুলগুলো পরে যাক, কিন্তু যাই তো, এ তো চিরদিন থাকে না। এই দাগগুলো পরে যায়, চামড়াটা ঢিল হয়ে যায়, সাধের কালো চুলগুলো একদিন বকের পালকের মতো সাদা হয়ে যায়। আর আমি ছাড়তে না চাইলেও আমার প্রিয় দেহটা একদিন আমাকে ছেড়ে চলে যায়। যাই তো। তাই এখানে কেউ চিরদিন থাকবো বলে আসি নাই। এজন্য ওই প্রশ্নটা আমি বললাম যে মৃত্যু যার নিকটে তার কি করা উচিত, তার কি করা উচিত, কি করবে? একই প্রশ্ন করেছিলেন মহারাজ পরীক্ষিত। কে করেছেন? মহারাজ পরীক্ষিত। কার কাছে করেছেন? শুকদেব প্রভুর কাছে। আপনারা সবাই জানেন। হ্যাঁ, কি প্রশ্ন প্রশ্ন করেছেন? মহারাজ পরীক্ষিত জানতে পেরেছেন যে তিনি আর 7 দিন বাঁচবেন। আচ্ছা, যদি আমরা জানতে পারি আমরা 7 দিন বাঁচবো, তাহলে কি করতাম? আপনারা কি করতেন আমি জানি না। আমি এই জগতে আমার সাথে আমার রক্তের সম্বন্ধ যাদের সাথে আছে তাদের বাড়িতে ঘুরে বেড়াতাম, আর প্রিয় খাবারগুলো খেতাম, আর যত প্রিয় কাজ সেগুলো সব করে বেড়াতাম। 7 দিন পরে তো বিদায় নেব। কিন্তু মহারাজ পরীক্ষিত সেটা করলেন না। নিজের জীবনের অন্তিম 7টি দিন সময় আর রাজ সিংহাসনে বসে থাকলেন না, মায়ার সংসারের মধ্যে আবদ্ধ হয়ে থাকলেন না। সংসার ছেড়ে দিয়ে মুনি ঋষিদের পাশে গিয়ে, সাধু সজ্জনদের পাশে গিয়ে বসলেন আর জিজ্ঞাসা করলেন, আমার জীবনের এই সময়টুকু কি করলে আমার মনুষ্য জন্মের সার্থক সদ ব্যবহার হবে, কি করতে পারি?
কি করা উচিত আমার? তখন এক একজন এক একটা কথা বললেন। কি বললেন জানেন? কোন মনি ঋষি বললেন, মহারাজ আপনি ধ্যান করুন, আপনি